আসলে ২০১৭ আগে পুরো আমি কেন শুধু, পুরো দেশের মানুষই তো ব্যাপারটা জানতো না। সিনেমা জগতে আসার আগে বুবলির কাছ থেকে সাকিব খান প্রায় ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন এমনটা অভিযোগ করলেন বুবলি। বা আমরা হয়তো আগে থেকে জানতাম বা একটা প্ল্যান ছিল। তবে যেটা বলছিলে যে ছিলাম, এই শব্দটা হয়তো এখানে আমাকে নিয়ে আসা হয়েছে এভাবে বলার জন্য। আচ্ছা। একটা জিনিস হয় কি আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হয় না যে ছোটবেলা থেকে মুভি করছি, নাটক করছি, বিজ্ঞাপন করছি এরকম তো আমার ছিল না। বুবলি বলেন, সাকিব খান যখন আমার কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেন তখন আমি বুঝতেই পারিনি। কারণ আমি এই ইন্ডাস্ট্রি একদমই বুঝতাম না। আমি তো আর সিনেমা জগৎ থেকে আসিনি। আমি এসেছি নিউজ থেকে। সো এখানে যে এত ধান্দাবাজ লোক থাকে তা আমি বুঝতেই পারিনি। আমি তো অন্য একটা সেক্টর থেকে রাইট, এসেছিলাম। নিউজ প্রেজেন্টার থেকে তারপর নিউজ সিনেমার। থেকে আমি এসেছি এবং যেখানে আসলে নিউজের মধ্যে ফিল্মের চর্চাটা একদমই, কারণ আমাদের নিউজ সেকশনটা পুরোই আলাদা। সেখানে হয়তো চলচ্চিত্রের কোনো ব্যাপার হয়তো কোনোভাবে কখনো না। কিন্তু আমাদের যেটা আমি যদি একদম স্ট্রেইট বলি, তো তখন আসলে ওই ব্যাপারটা তো আমার জানবার কথাও না। বিকজ তখন কিছু সিচুয়েশনের প্রেক্ষিতে হয়তো অনেক সময় চলে আসে এবং এই বিষয়গুলো তো অনেক সময় একটা ব্যাপার যেটা হয় যে আমি হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছি, এটা হয়তো অনেকে দেখছে। কিন্তু তার আমি সাকিব খানকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন আমার কাছ থেকে ১৫ লক্ষ টাকা চাচ্ছেন? তখন সাকিব খান বলেছিলেন, এভাবেই হয়ে আসছে। সিনেমা জগতে আসতে হলে এভাবেই আসতে হয়। এটা অনেক আগে থেকেই হয়ে আসছে এবং টাকা দিয়েই আসতে হয় সিনেমা জগতে। তো এই যে সিচুয়েশনটা যখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি বলেছিলেন যে আসলে এরকম অনেক আগেও হয়েছে। আমি যখনই যার সাথে জুটি বেঁধে কাজ করি তখনও এ ধরনের ডিস্টার্ব গুলো আগেও হয়েছে। সো এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট। আচ্ছা, তার মানে শাকিব খানই মূলত বিষয়। কি করেছেন এটা আসলে তার পার্সোনাল। কারণ তখনও তো আমাদের বিয়ে হয়নি। কিন্তু এই গসিপিংটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিল যে শাকিব